বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একটি ফাইবার গিগ কিভাবে রেডি করা যায়, ইফেক্টিভ একটি গিগ কিভাবে রেডি করা যায়। তা চলুন দেখা যাক কিভাবে রেডি করা যায়। সর্বপ্রথম আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে গিগটা আছে সেই গিগের পাশে দেখবেন যে ক্রিয়েট এ নিউ গিগ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে যেভাবে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সুন্দর করে দিব। যেমন গিগ টাইটেলটা হচ্ছে গিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি বিষয়। আমি অলরেডি রেডি করে রেখেছি যে কি রেডি আমার এখানে দিতে হবে। মোটামুটি সব কিছু আমি এখানে কমপ্লিট করে রেখেছি যে এই জিনিসগুলো আমরা দিব। তা আপনারা আগেই গিগটুকু রেডি করার আগেই 15-20টা 30টা 40টা 50টা গিগ রিসার্চ করে তারপরে আপনারা এই জিনিসগুলো 4-5 জনেরটা দেখে আপনার মতো করে আপনি এটা রেডি করবেন। আমারটা যেরকম আমি এখানে রেডি করেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গিগটুকু রেডি করেছি। যেমন একটা টাইটেল রেডি করেছি আমি এখানে, ঠিক আছে। এই জায়গাতে সর্বপ্রথম টাইটেলটা অবশ্যই খুব ইফেক্টিভ হতে হবে। আমি 10-15টা টাইটেল দেখার পরে আমি একটি টাইটেল এখানে নিয়ে আসছি। তো আমি এই টাইটেলটা এখানে কপি করে এখানে নিয়ে আসি আপাতত, ঠিক আছে। এখানে মোটামুটি দিলাম। আই উইল যেহেতু দেওয়া আছে তাহলে আমার আই উইলটা কেটে দিব, আই উইলটা আমার প্রয়োজন নেই। মোটামুটি আই উইল ডু প্রফেশনালি 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে। এটা আমার একটা টাইটেল, ইফেক্টিভ টাইটেল, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে, জাস্ট পারফেক্ট। এখানে আপনি 80 ক্যারেক্টারের উপরে আপনি লিখতে পারবেন না কোনোভাবেই, অতএব 80 ক্যারেক্টারের নিচে আপনাকে এটাকে মেনটেন্স করতে হবে। আচ্ছা, তারপর সিলেক্ট ক্যাটাগরি। আসলে আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করবেন? আমি মূলত ফটোশপ ইমেজ এডিটিং এর উপরে একটি গিগ রেডি করব এই মুহূর্তে। তাহলে আমরা ক্যাটাগরি এখান থেকে গ্রাফিক ডিজাইনের এটা ক্যাটাগরি, এটা আমরা এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি কি আছে আমরা দেখব যে আসলে কি ক্যাটাগরি দেওয়া যায়। ফটোশপ এডিটিং দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে এডিটিং টাইপ আমি কি ধরনের এডিটিং দিব, লাইক আমি এখন দিব আমার যে সার্ভিসটা আমি দিব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। আর এখানে লেখা আছে আবার যে ফাইল ফরম্যাট, কোন ধরনের ফরম্যাটগুলো আমার বাইরেকে দিব। যেমন আপনি যে ফরম্যাটটা আপনার বাইরেকে দিতে পারবেন সেই ফরম্যাটটা আপনাকে দিতে হবে এখান থেকে। যেমন আমি জেপিজি ফরম্যাট বাইরেকে দিতে পারবো, পিডিএফ দিতে পারবো, পিএনজি দিতে পারবো, পিএইচডি দিতে পারবো, ঠিক আছে, টিএফটি দিতে পারবো, ঠিক আছে, র ফরম্যাট দিতে পারবো। আমি এই সবগুলো ফরম্যাট আমি আমার বাইরেকে দিতে পারবো। দেওয়ার পরে ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। টাইটেলের সাথে সাথে আপনার ট্যাগটাও খুব সিরিয়াস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমি এখানে অলরেডি কিছু ট্যাগ আমি এখানে রেখেছি যে ট্যাগগুলো দেওয়া যাবে। যেমন ফটোশপ, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই ফটোশপ। যে ট্যাগটা আপনি দিতে চান সেই ট্যাগটা যদি আপনার এখানে যদি না থাকে তাহলে সরাসরি আপনি লিখে কিবোর্ড থেকে এন্টার দিলেই এই জিনিসটা একটা ট্যাগ আকারে রূপান্তরিত হবে। সেকেন্ড হচ্ছে ইমেজ এডিটিং, ঠিক আছে। তাহলে আমি ইমেজ এডিটিং দিই। ইমেজ এডিটিং এন্টার। তারপরে দেয়া আছে আমার রিটাচিং দিলাম। তারপরে দেয়া আছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপরে আছে ফটোশপিং, এখন এখানে আমি আর ট্যাগ দিতে পারবো না, আমি 5টা ট্যাগ এখানে সর্বোচ্চ 5টি ট্যাগ দিতে পারবো। তো এই ট্যাগগুলো আসলে মূলত আপনি আরো 5-10 জনের গিগ দেখার পরে এই ট্যাগগুলো আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর আমি কোন ধরনের যে জিনিসটা দেখলাম এডিটিং টাইপ, আপনি এখানে যে টাইপ এডিটিং টাইপগুলো কি দিবেন, এই যে এখানে ক্লিক করে আমি যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফাইল ফরম্যাটগুলো আমি এখানে তারপর আমি লিখে রাখছি, এখানে সবগুলো এখান থেকে আমি দিতে পারবো। দেওয়ার পরে আমি দেন এটাকে সেভ ইন কন্টিনিউ দিব, মানে পরবর্তী ধাপে আমি যাব। প্রথম ধাপ আমার কমপ্লিট, আমি সেকেন্ড ধাপে চলে যাব। সেকেন্ড ধাপে আছে প্রাইসিং, ঠিক আছে। সেকেন্ড ধাপে আমি প্রাইসিংটাকে মেনটেন করব। এখানে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি অনলি ফর বেসিক দিতে চান তাহলে জাস্ট এখানে 3 প্যাকেজের যে এখানে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, দেখবেন যে এই দুটো বন্ধ হয়ে যাবে আর এটা শুধু রানিং থাকবে। তা আমি এই 3টাই দিব আপাতত, ঠিক আছে, বেসিক, স্ট্যান্ডার্ড
অ্যান্ড প্রিমিয়াম, তিনটাই আমি দিব। দেওয়ার পরে এখানে কি কি দিতে হবে আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। তো বেসিকে আমি কি দিব, তো বেসিকের জন্য আমি রেডি করে রাখছি এখানে মোটামুটি। বেসিকে আমি কি দিব, বেসিকে দিব 20 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ঠিক আছে, আমি এই জিনিসটা পুরোপুরি এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। একটা জিনিস করি আমি এখান থেকে এই জায়গাটাতে কপি করে রাখি, তাহলে এটার সাথে কোনো মিল থাকবে না। এখন এটাকে কপি করে নিয়ে আমি এখান থেকে ডিসক্রিপশনে আমি এখানে দিলাম এটা। আর এখানে যে নেম ইউর প্যাকেজ, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক যে প্যাকেজটা, কি ধরনের প্যাকেজটা এটা আপনি বেসিক স্ট্যান্ডার্ড আপনি এখানে লিখেও দিতে পারবেন। তাহলে এই জায়গায় আমি লিখে দেবো বেসিক। এটা হচ্ছে আমার বেসিক। ডেলিভারি আমি কয়দিনের ভিতর দিতে পারবো, ডেলিভারি আমি এটা দিব ডেলিভারি 1 ডে। তারপর সিলেক্ট রিভিশন আমি আপাতত দিলাম আমি আনলিমিটেড, যেহেতু আমি এটা প্রথম একটা গিগ দিচ্ছি আমি আনলিমিটেড রিভিশন দিব। সিলেক্ট ইমেজ, আপনি কতগুলো ইমেজের উপর কাজ করতে পারবেন, ঠিক আছে। সিলেক্ট ইমেজ এখানে আপনি আপাতত আনলিমিটেড দিয়ে রাখেন, নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু বাইরের সাথে যখন কমিউনিকেশন হবে, বাইরের সাথে মেসেজ হবে, তখন আপনি আপনার মতো করে মেনটেন্স করে বাইরেকে বলবেন যে আমরা এইটুকুলো, আমার এখানে অলরেডি বলাই আছে, ঠিক আছে, যে আমি 20টি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল করে দিব, ক্রপ অ্যান্ড রিসাইজ করে দিব, অপটেবল ফর অ্যামাজন, ইবে অ্যান্ড ই-কমার্স, জেপিজি, প্লাস আপনার আনলিমিটেড রিভিশন দিতে পারবো। তারপর আমরা এখান থেকে আমরা হাই রেজলিউশন দিতে পারবো, তাদেরকে আমরা সোর্স ফাইল দিতে পারবো, তারপরে আমরা তাকে সে কমার্শিয়াল ইউজ করতে পারবো, ডিটেলস আমরা এখানে দিতে পারবো। তাহলে আমাদের মোটামুটি বেসিকটা কমপ্লিট। আমরা এখন স্ট্যান্ডার্ড প্যাকেজটা কি আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমরা এখানে দেখবো। স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ড জিনিসটা আমরা এখানে লিখে দেবো। স্ট্যান্ডার্ড, আর এই জায়গাতে আমরা এই জিনিসটা কপি করে দিব। সরি, এখান থেকে স্ট্যান্ডার্ডের যে জিনিসটা আমরা রেডি করেছি সেই জিনিসটা আমরা কপি করে এখানে লিখে দেব। যেমন আমরা দিব এখান থেকে 50 ইমেজেস, ঠিক আছে, 50 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লাস জেপিজি প্লাস পিএনজি, আনলিমিটেড রিভিশন অ্যান্ড প্রায়োরিটি সাপোর্ট। খুব ইফেক্টিভ একটা বিষয়, এই জিনিসটা আমরা এখানে দিলাম। এখানেও আমরা ডেলিভারি কয়দিনে দিব, 50টা ইমেজ ডেলিভারি আমরা কয়দিনে দিব, ডেলিভারি আমরা এখানে 2 ডে দিব। আর সিলেক্ট রিভিশন দিব, আনলিমিটেড রিভিশন দিব। আর সিলেক্ট ক্যাটাগরি এখান থেকে আমরা এটা আনলিমিটেড করে দিব, নো প্রবলেম। আর এখান থেকে সোর্স ফাইল দিব, তারপর আমরা হাই রেজলিউশন দিব, আর এখান থেকে কমার্শিয়াল ইউজ দিব। দেন এখান থেকে সে যদি এটা আপনার ডেলিভারি এখন 2 ডে আছে, যদি সেটা 1 ডেতে নিতে চায় তখন আমরা এক্সট্রা গিগ এটা মেনটেন করে দেবো আপাতত। তাহলে এটা আপাতত এখানে থাক। এখন আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজটা মেনটেন করলাম, প্রিমিয়াম প্যাকেজটা মেনটেন করবো এখন। প্রিমিয়ামে আমরা কি লিখে রাখছি এখান থেকে 100 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ঠিক আছে, জেপিজি পিএনজি পিএসডি আনলিমিটেড রিভিশন প্লাস ভিআইপি সাপোর্ট। আমরা এটা এখান থেকে লিখে নিয়ে এখানে দেই, যাতে আমাদের কোনো টেক্সটের কোনো কিছু থাকলে এটা মেনটেন্স করবে। এখানে আমরা এটা দিলাম। দেওয়ার পরে ডেলিভারি ভিআইপি সাপোর্টের যে ডেলিভারিটা, এটা আমরা এখান থেকে ডেলিভারি টাইম দিব 2 ডে। সিলেক্ট রিভিশন, আনলিমিটেড রিভিশন, এটাও আনলিমিটেড। এগুলো সব কমার্শিয়াল ইউজ এবং ইয়ে করতে পারবে, নো প্রবলেম। তবে এখান থেকে সে যদি এটা আমার মূলত হচ্ছে বেসিক প্যাকেজটা হচ্ছে আমার 1 ডে, এখানে সে যদি ডাবল করে নিতে চায় তখন তাকে আমি ডাবল প্যাকেজ আমি ধরা দিতে পারবো। এখান থেকে $10 লাগবে তার এটা নিতে হবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিতে তার $10 প্রয়োজন হবে। আর এটা কত ডলার প্রয়োজন হবে সেটা আমি বলে দিচ্ছি। সে যদি প্রিমিয়াম প্যাকেজটা নিতে চায়, ঠিক আছে, এখানে যদি $5 যদি আমার 20টা ইমেজ দেয় তাহলে আমরা এখানে $15 করে দিই, ঠিক আছে, $15। আর এখানে 100 ইমেজেস দিব আমরা $30, হ্যাঁ 30 করে দিব আমরা, $30 দিব। তাহলে বেসিক
আমার যে ইয়েটা আছে, প্যাকেজটা আছে, এটা যদি বায়ার যদি আমার কাছ থেকে নিতে চায় তাহলে তার লাগবে $5, ঠিক আছে, তার লাগবে এটা $5। আর যদি সে যদি আমার যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিতে চায়, ঠিক আছে, তাহলে সেটা নিতে হবে তার $15 দিয়ে। আর 50 ইমেজেস আর 100 ইমেজেস সে যদি নিতে চায় আমার কাছ থেকে বায়ার, তাহলে তার লাগবে 30, ঠিক আছে। এখন এক্সট্রা 5 এক্সট্রা মানে মাই এক্সট্রা গিগটা আসলে কি কি থাকে, ফার্স্ট ডেলিভারি যদি দিতে চাই, এটা আমরা কি বেসিকটাকে করবো না স্ট্যান্ডার্ডের করবো, ঠিক আছে। এখন আমরা যদি স্ট্যান্ডার্ডটা যেটা আছে এটাকে আমরা করে দিব। স্ট্যান্ডার্ডটা যদি ডেলিভারি 1 ডেতে নিতে চাই তাহলে তাকে আরো এক্সট্রা $5 পে করতে হবে। বিষয়টা হচ্ছে এই জিনিসটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ডেলিভারি 2 ডে, ঠিক আছে। 2 ডেতে যদি থাকে তাহলে আমরা যদি 1 ডেতে সে যদি নিতে চাই তাহলে $5 না, আমি আরো $5 বাড়াতে $10 লাগবে তার। আর প্রিমিয়ামটা যা আছে তাই থাক আপাতত, নো প্রবলেম। এগুলো সবগুলো আপনি ইচ্ছা মতো করে বাড়াতে পারবেন। এডিশনাল রিভিশনের জন্য আমার আপাতত লাগবে না এডিশনাল ইমেজেস, ঠিক আছে। এডিশনাল ইমেজ যদি সে যদি দিতে চাই এখান থেকে কতগুলো ইমেজ দিবে না দিবে, ঠিক আছে। এডিশনাল ইমেজ সে যদি মেনটেন করতে চায় সেটার পরে হিসাব, কারণ বাইরের সাথে যখন আমরা কমিউনিকেশনে যাব তখন এটা আমরা মেনটেন করতে পারবো, ঠিক আছে। জাস্ট এটা আমাদের সাজানো কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে 7 কন্টিনিউ ক্লিক করব। 7 কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের পরবর্তী ধাপে চলে আসবে। পরবর্তী ধাপে এসে আমরা আমাদের যে ডিসক্রিপশন অথবা FAQ যে ব্রিফ ডিসক্রিপশন গিগ সম্পর্কে আমরা এখানে একটা ডিসক্রিপশন দিতে পারবো। গিগ সম্পর্কে যে ডিসক্রিপশনটা, এখন আমাদের এই গিগ সম্পর্কে আমরা যে একটি এখানে ডিসক্রিপশন লিখেছি সেই ডিসক্রিপশনটা টোটালটাই আমাদের খুব ইউনিকভাবে মেনটেন করা অ্যাবাউট গিগ। এটা টোটালটাই আমরা এখান থেকে মেনটেন করতে পারবো, ঠিক আছে। আমরা এটা টোটালটাই আমরা আগে আমাদের এই জায়গাটাতে একটু কপি করবো, তাহলে কোনো জিনিস অনেক সময় ঝামেলা থাকে। লিঙ্কডিন আমরা এখান থেকে সরাসরি ডিসক্রিপশন এখানে নিয়ে আসবো, ঠিক আছে। ডিসক্রিপশনে অ্যাবাউট গিগ সম্পর্কে আমার এখানে যতটুকু মেনটেন্স করা আছে আমি লিখছি আর কি, আমার মতো করে যতটুকু, অনেকগুলো গিগ দেখার পরে যেভাবে মেনটেন্স করা লাগে আশা করি ভালো করে লেখার চেষ্টা করছি। এখানে একটি মজার বিষয় হচ্ছে কিছু গিগ দেখেন, এখান থেকে দেখেন এই জিনিসগুলোকে হাইলাইট করছে, সুন্দর করে হাইলাইট করছে। এই জিনিসগুলোকে আমরা হাইলাইট করতে পারবো। কিভাবে হাইলাইট করব সেটা আপনার এই গিগের এখানে আসতে হবে। আসার পরে আপনি যদি এখান থেকে এই অ্যাবাউট গিগটাকে যদি আপনি একটু বোল্ড করে দিতে চান, দেখবেন যে এটা বোল্ড হয়ে গেছে। তারপরে এই যে আমাদের টপ 5 রিজনস যেটা দেওয়া আছে এটা যদি আমরা দিতে চাই, একটু বোল্ড করে দিতে চাই, বোল্ড করে দিতে পারবো, ঠিক আছে। তারপরে এইখান থেকে যে ইয়েগুলো আছে, এই জিনিসগুলো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা লাইন আছে, আমি এটাকে যদি এখানে ক্লিক করে দেই, ঠিক আছে, 1 2 3 অথবা আচ্ছা এখান থেকে মেনটেন করে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটা দিলাম, পার্ট টু পার্ট আমরা একটা সাজাচ্ছি মোটামুটি। এখানে এটা দিলাম। আর এখন এটাকে ফটোশপ সম্পর্কে যে ব্রিফটা আমরা দিচ্ছি এটাকে আমরা বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে এখানে কিছু জিনিস আছে যে এই জিনিসগুলো আমাকে বোল্ড করে দিতে হবে, যেমন ক্লিপিং পাথ বিষয়টা আমার এটা বোল্ড। তারপর হচ্ছে অল শ্যাডো, এনি শ্যাডো যেটা আছে এটা বোল্ড করে দিলাম, তাহলে বাইরে সহজে বুঝতে পারবে। তারপর হচ্ছে ইমেজ রিসাইজিং, যে মূল হাইলাইট বিষয়গুলো সেগুলোকে আমরা বোল্ড করে দিচ্ছি। তারপরে হচ্ছে রিটাচিং, বোল্ড। মোটামুটি 1টা 2টা 3টা 4টা যে 4টি বিষয় আছে সেই 4টি বিষয়কে আমি মোটামুটি হাইলাইট করা হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে আরেকটি কাজ করতে পারি, এখানে নাম্বারিং করে দিতে পারি। যেমন লাইক এখানে একটা যদি এখানে ক্লিক করি তাহলে নাম্বারিং হয়ে গেল, এখানে যদি এটাতে ক্লিক করি তাহলে এটাও নাম্বারিং হয়ে গেল। এখানে নাম্বারিংটা যদি না দিয়ে, নাম্বারিংটা আসলেই আমরা এখান থেকে এটাই মেনটেন করি। এটাকে কেটে দিই।
একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, এখানে 1200 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে। এখানে আমার অলরেডি হয়ে গেছে 1322 ক্যারেক্টার, অথবা আমাকে এখান থেকে কিছু ক্যারেক্টার কমাতে হবে। আমরা এখন মোটামুটি আমার এটা 1187 ক্যারেক্টারের ভিতর নিয়ে আসলাম, বিভিন্ন কিছু ডিলিট করে। এখন আমরা এখানে 1200 ক্যারেক্টারের উপরে কোনো কিছু দিতে পারবো না। এখন এখানে আমাদের যে ফ্রিকুয়েন্টলি আজকে কোয়েশ্চেন যেটা আছে সেটাতে আমরা দিব। আমি অলরেডি রেডি করে রেখেছি আমাদের কিছু কোয়েশ্চেন, এই যে এখানে এফএকিউ, এই কোয়েশ্চেন এবং অ্যান্সার রেডি করে রেখেছি। এটা আমরা এখন অ্যাড করব। এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কোয়েশ্চেনটা দিব। কোয়েশ্চেনটা যেটা আছে আমার, কোশ্চেনটা এটা মেনটেন করব কপি করে। কোশ্চেনটা আমরা এখানে দিব, লাইক এখানে অ্যান্সারটা দিব আমি, আমার কোশ্চেন আমারই অ্যান্সার, ঠিক আছে। এটা যেন বায়ার যেন স্যাটিসফাইড থাকে আর কি। কমপ্লিট। এখানে 300 ক্যারেক্টারের উপর আপনি দিতে পারবেন না, ম্যাক্সিমাম 300 ক্যারেক্টার। আপনি অ্যাড দিয়ে দিলেন, একটা অ্যাড হয়ে গেল। আপনি এখন আর একটা অ্যাড করবেন, ঠিক আছে। তাহলে এখন সেকেন্ডটা আমরা নিয়ে আসি, এভাবে সবগুলো আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। মোটামুটি আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আমার কোশ্চেন অ্যাড করেছি। করার পরে আমরা 7 কন্টিনিউয়ে যাব। আমরা এখানে রিকোয়ারমেন্টের জায়গায় লিখব, আমি লিখছি আর কি মূলত যে বিফোর অর্ডারিং সেন্ড মি ডিটেলস, মানে অর্ডার করার আগে আমাকে তার ডিটেলস দিতে, যেন আমি তার কাজটা সঠিকভাবে করে দিতে পারি। এখানে আরও কিছু লিখে দিতে পারি যেন বাইরের জন্য অনেক সুবিধা হয়। দেন অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে এখানে যদি আমরা কোনো অ্যান্সার করতে চাই কিংবা কোনো কিছু অ্যাটাস্টেড করে দিতে চাই করে দিতে পারবো। দেন 7 কন্টিনিউ। এখন আমাদের এখানে একটা গ্যালারির জায়গা আসছে, যে গ্যালারিতে আমরা 3টা ইমেজ আমরা আমাদের দিতে পারবো। 3টা ইমেজ আমরা এখানে দিয়ে দিব। 3টা ইমেজ অবশ্যই আমরা আগে রেডি করে রেখেছি। এই 3টে ইমেজ আমরা আগে দেখি। আমাদের এখানে অলরেডি 4টা ইমেজ রেডি আছে। তো আমরা এখানে যে ইমেজগুলো আগে দিব সেই ইমেজগুলো এখান থেকে মেনটেন করি। আমরা এখান থেকে ইমেজ দিব, এই ইমেজটুকু দিব, আমাদের ড্রাগ করে নিয়ে এসে এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে সেকেন্ড ড্রাগ এখানে দিব, আমরা এই ইমেজটুকু দিব, আর আমরা এই ইমেজটুকু দিব। এখানে ভিডিও অ্যাড করতে বলা হয়েছে। আমরা আপাতত ভিডিও রেডি করিনি, তবে ভিডিওটা অবশ্যই 1 মিনিটের উপরে যেন না হয়। 1 মিনিট মানে যেটাকে 59 সেকেন্ড বলা হয়, 59 সেকেন্ড। এখানে আমরা একটা পিডিএফ অ্যাড করে দিতে পারবো। তো আমরা একটা পিডিএফ অ্যাড করে দিই। আমাদের পিডিএফ অলরেডি রেডি আছে। এখানে আমাদের কাঙ্ক্ষিত পিডিএফটি এখানে দেওয়ার পরে আমরা এখানে 7 কন্টিনিউ দিব। 7 কন্টিনিউ দেওয়ার পরে আমাদের মোটামুটি এগুলা কমপ্লিট করা হয়ে গেছে। ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন এন্ড ফাক, তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস, গ্যালারি। এখন অলমোস্ট দেয়ার পাবলিশিং এরিয়া। এখন জাস্ট খালি গিগটা পাবলিশ করলে হবে। তো আমরা পাবলিশ করে দিব। পাবলিশটি এখানে বাটনে ক্লিক করে। এখন আমাদের একটা বিষয় হচ্ছে ফেসবুক, টুইটার, তারপর গুগল প্লাস, লিঙ্কডইন, আমরা এইগুলোতে আমরা করতে পারবো, মার্কেটিং করতে পারবো। আমরা এখানে আপাতত ডান করে দিলাম। ডান করে দিয়ে আমাদের গিগটা মোটামুটি আমাদের চলে আসছে আর কি। এখন গিগ মার্কেটিংগুলো কিভাবে করতে হবে এটা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাই দিব। আসলে গিগটা এই যে এখন আমরা দেখতে পাবো যে আমাদের গিগটা মোটামুটি চলে আসছে। আমরা আমাদের গিগটি প্রিভিউ করলাম। প্রিভিউ করে দেখা যাচ্ছে, দেখেন অন্যদের গিগগুলোর মধ্যে সুন্দর করে আমাদের গিগটা সাজানো হয়ে গেছে। এখন জাস্ট খালি অপেক্ষা যে বায়ার আমাদের কখন কিভাবে করবে। তো আমরা চেষ্টা করব এটাকে একটু মার্কেটিং করতে। মার্কেটিং পলিসিগুলো আমাদের সেকেন্ড ভিডিওতে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।